হ্যাঁ ভাই, আমরা যারা ওষুধ খেতে ইচ্ছুক, ভিডিওটি কিন্তু তাদের জন্য। আপনি যে ওষুধ খাবেন, কোন এ আকিদায় খাবেন, কোন বিশ্বাসে খাবেন, ওষুধটা খাওয়ার সুন্নত তরিকাটা কি? হ্যাঁ ভাই দোস্ত, খুব করে মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিছু তৈরি করেছে সমস্ত মাখলুক, এই মাখলুক কিন্তু কিছু করতে পারে না, পারে যখন আল্লাহর হুকুম থাকে। খুব করে খেয়াল রাখবো ভাই, এই ওষুধ যখন আপনি খাবেন, এই ওষুধ হজমের নিচে যাওয়ার আগেই আল্লাহ তাআলার কাছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী বলছেন, জি, এই ওষুধ হজমের নিচে যাওয়ার আগেই এই ওষুধটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে যে পাঠাইছে এই কাশের জন্য, এটা ভালো করব না ভালো করব না, না উল্টা করব। আল্লাহ তাআলার কাছ থেকে যেভাবে হুকুম পাই, ওষুধ ঠিক সেভাবেই কাজ করে। কি ভাই বুঝতে পারছেন? আপনি খেয়াল করবেন, হসপিটালে একজন রোগী ওষুধ খেয়ে ভালো হচ্ছে, আর একজন ওষুধ দেওয়ার সাথে সাথে মারা যাচ্ছে। বিষয়টা কি হচ্ছে? আল্লাহ তাআলার হুকুম। খুব করে মনে রাখা দরকার। একিন হবে কি, যে সুন্নত তরিকায় খাচ্ছি, আল্লাহ তুমি ভালো করো। ওষুধও পারে না, ডাক্তারও পারে না। এই জন্যই তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এই জন্য ওষুধ খাওয়ার আগেই আল্লাহ তাআলার কাছে এরকম হাত তুলে দোয়া করব, আল্লাহ ডাক্তারে পারে না, ওষুধও পারে না, তুমি ভালো করলেই ভালো হয়। আর আল্লাহ তাআলা ওয়াদা করছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এজন্য ভাই, এই দোয়া করে যদি আমি খাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার হাতও ফেরত দিবে না, ওই ওষুধটাও আল্লাহ তাআলা আপনার রোগীর অনুকূলেই হুকুম দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আমরা সবসময় খেয়াল রাখব, আল্লাহ তাআলাই সমস্ত কিছুই করনেওয়ালা, ওষুধ নয়, ডাক্তার নয়। এই একিনটা কিন্তু আমাদেরকে যদি শুদ্ধ না করতে পারি, তাহলে এখানে কিন্তু আমার ইমানের অনেক বড় ঘাটতি আসবে। ওষুধ খামো ভালো হমো, ওষুধ খামো ভালো হমো, তার মানে ওষুধের একটা শক্তি আছে, এটাই তো বুঝাই। ওষুধের শক্তি আছে মানে কি? সংজ্ঞাটা কি? সংজ্ঞাটাই হচ্ছে